আল্লাহ ঈসা নবীকে কেন আকাশে উঠালেন? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আল হাবিলিল ফাতাওয়াতে লেখেন, পয়গম্বর ঈসা আল্লাহর কাছে সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা জালনি মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তুমি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায় দাও। আল্লাহ তার দোয়া কবুল করেছেন। সেই জন্যই বনি ইসরায়েলের ইহুদিরা হাজার হাজার পয়গম্বরকে হত্যা করতে পারলেও মরিয়ম পুত্র ঈসাকে হত্যা করতে পারে নাই। আল্লাহ তারে আকাশে উঠায় নিছেন। হানাফি মাযহাবের শ্রেষ্ঠ আকীদার কিতাব শারহু ফিকিল আকবর দারুন নাফায়েস বৈরুতের ছাপ 229 পৃষ্ঠায় স্পষ্ট উল্লেখ আছে, কিয়ামতের আগে দামেস্কের জামে মসজিদের ছাদে মরিয়ম পুত্র ঈসাকে আল্লাহ অবতরণ করায় দিবেন। দুইজন ফেরেশতার দুই কাঁধে ভর করে তিনি আসমান থেকে নামবেন। দামেস্কের জামে মসজিদের ভিতরে থাকবেন ইমাম মাহদী। আসর নামাজের আজানও শেষ, একামতও শেষ। লোকেরা বলবে জামাত পড়ান, ইমাম মাহদী বলবেন খবর পেয়েছি আমার ভাই ঈসা রুহুল্লাহ নামছেন। লোকেরা সব দৌড়িয়ে বাইরে বেরিয়ে যাবে। দেখবে দামেস্কের জামে মসজিদের পূর্ব পাশের মিনারা দিয়া ঈসা রুহুল্লাহ নামতেছেন। তিনি ভিতরে ঢোকার পরে ইমাম মাহদী বলবেন ঈসা রুহুল্লাহ, আজান শেষ, একামত শেষ, নামাজ পড়ান। শারহু ফিকিল আকবরে আছে ইমাম আজমের মত মোল্লা আলী কারি ব্যাখ্যা করেছেন, ফায়ুশিরুল মাহদী ইলা ঈসা ইবনে মারইয়ামা বিত্তাকাদ্দুম। সুবহানাল্লাহ। ইমামে মাহদী হযরত ঈসাকে ইশারা করে বলবেন আপনি নামাজ পড়ান, আগে যান। ইমামে মাহদী তাকে ঈসা নবী জবাব দিবেন না, নামাজ আমি পড়াবো না, আপনি তো ইমাম, আপনি পড়াবেন। পয়গম্বর ঈসা যিনি বনি ইসরাইলের উলুল আজম পয়গম্বর নামাজ পড়বেন মাহদীর পিছে কেন? মোল্লা আলী কারি লিখেছেন, ফায়াক্তাদি বিহি লিয়াসহারা মুতাবিআত নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা নবী মাহদীর পিছে নামাজ পড়ে এই কথার প্রমাণ দিবেন জগৎবাসীরে, আমি এখন আর নবী হিসেবে আসি নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে এসেছি। আমার যে মুসলমান ভাইরা খ্রিস্টান হয়েছে কান পেতে শুনে রাখো, পয়গম্বর ঈসা দরখাস্ত করে আল্লাহর হাবিবের উম্মত হলেন, আর তুমি তো বিনা দরখাস্তে আল্লাহর হাবিবের উম্মত ছিলা, সামান্য কিছু টাকার লোভে খ্রিস্টান হয়ে গেলা, কাল কিয়ামতের দিন কেমন করে চেহারা দেখাবা? ফিরে আসো, তবার সুযোগ আছে, তবার দরজা খোলা আছে, ফিরে আসো। আর বাংলাদেশে যত খ্রিস্টান পাদ্রী পুরোহিত আছে বসো আমার সাথে, বাইবেলে একটা কথাও ঈশ্বরের তা তারা প্রমাণ দিতে পারবে না। পুরা বাইবেল ভেজাল, ফোকলা, এটার অথেন্টিসিটি শূন্যের পর্যায়ে চলে গেছে। এটা কোনো ধর্মই না, এটা একটা সংস্কৃতিতে রূপ নিয়েছে।